সো গাইস, আমি কাজে এসে ঘুমিয়েছিলাম। সবার আগে বলি গুড ইভিনিং। আজকে তোমার হচ্ছে 16ই এপ্রিল না 15ই এপ্রিল, যাই হোক আমার মাথা এখন ঠিক নেই। হোস্টেল থেকে হঠাৎ ফোন এসছে, মেয়ের আগামীকাল ডান সাইডে বেস্ট থেকে ব্লাড বেরোচ্ছে আর একটু করে পুজ বেরোচ্ছে। এখন কি হয়েছে সেটাই বোঝা যাচ্ছে না। কালকে রাত্রে হয়েছে, আজকে সকালে হয়েছে, বিকেলেও হয়েছে। তখনই ম্যাম ফোন করেছে আমাকে, হোস্টেলের ম্যাম। আমি এখন লিফটে ঢুকে গেছি, হোস্টেলের ম্যাম ফোন করেছে যে মেয়ে এরকম হচ্ছে, তো আপনি এসে নিয়ে যান, ডাক্তার দেখান। তো বুঝতেই পারছেন গাইস, মানে কপালে কোনো দিন আমার শান্তি নেই। শান্তির মা তো মারা গেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, দেখি মেয়ের কী হয়েছে। আমি ডাক্তার কাছে নাম লিখে নিয়েছি। ডাক্তার বলছে আপনি আগে নিয়ে আসুন, আমি এখন হোস্টেলে আনতে যাচ্ছি রানীকুঠি, ওখান থেকে নিয়ে সিধা ডাক্তার দেখিয়ে বাড়িতে ঢুকবো। সো গাইস, সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আর প্লিজ একটু সাপোর্ট করুন। ভীষণ স্পিডে হেঁটে যাচ্ছি অটো ধরার জন্য। 500 টাকা করে নোট, খুচরো নেই, জানি না কী হবে। গাইস ভীষণ টেনশন হচ্ছে গাইস আমার। গাইস আমি একটা কথাই বলবো, যারা যারা আমার ভিডিওটা দেখছেন তারা বাড়িতে যদি মেয়ে সন্তান থাকে তাদেরকে বলবেন বাথরুমে চান করতে গেলেই যেন দুটো বেস্ট যেন চেক করে, কেন বেস্টের ভিতরে আজকাল এমনও কিছু হচ্ছে যেটা মা বাবারা জানতে পারছে না, সন্তানরা কষ্ট পাচ্ছে। সেটা আমি চাই না, কেন আমার মেয়েরও সেম জিনিস হয়েছে গাইস। সো গাইস টাটা, একটু খেয়াল রাখবেন। দেখুন এই যে হোস্টেলের গেট, মেয়েকে নিয়ে কথা বলছি। মেয়েকে নিয়ে নিয়েছি, এটা হচ্ছে সুলেখা। এই যে মেয়ে, মানে ওর শরীর খারাপ, যাই হোক বলবো বাকিটা পরে। আমি আপনাদেরকে তো সব জানিয়েছি। এখন অটো ধরেছি, অটো ধরে যাচ্ছি যাদবপুর থানা, ওখান থেকে যাবো সাপুইপাড়া, ডাক্তার দেখে বাড়ি ফিরবো। আর ডাক্তার দেখানোর পর কী ফিডব্যাক আছে সেটা আমি দেখাবো আপনাদেরকে, শোনাবো। তো চলুন গাইস, টাটা। একটু পরে মেয়েকে ছাড়তে যাব, বলেছিলাম ভিডিওতে যে মেয়ে অসুস্থ হয়েছে এসে। তো আমি নীল পুজো করেছিলাম, তো সেখান থেকে একটা বেল নিয়েছিলাম, দুটো বেল নিয়েছিলাম, একটা দাদাকে দিয়েছি, একটা আমি রেখেছি। মেয়ে এসেছে যেহেতু, তো আজকে আমি বেলটাকে মেখে ফেললাম, জল পানা করে ফেললাম। এইটা করে এখানে এখন করে রাখছি এই কারণে, কেন মেয়েও খাবে আমিও খাবো, এটা মেয়ের জন্যই রেখেছিলাম। আমি ভেবেছিলাম মেয়ে 30 তারিখে আসলে গরমে ছুটি পড়বে, তো তখন মেয়েকে খাওয়াবো, কিন্তু ভগবানের কি কৃপা দেখুন, মেয়ে শরীর খারাপ হলো, মেয়ে চলে এলো, তো বেলটাও আমি মেখে নিচ্ছি। তো এই পানাটা আমি এখন করে ফ্রিজে রাখবো, ঠান্ডা হলেই মেয়েকে দেবো, আমিও খাবো। আর একটু পরেই মেয়েকে হোস্টেলে ছাড়তে যেতে হবে, কারণ হোস্টেল থেকে বলে দিচ্ছে রাখা চলবে না। তো মেয়ে এখন অনেকটা সুস্থ আছে। এই যা কিছু হচ্ছে সব আপনাদের আশীর্বাদে। আপনারা হচ্ছে আমার পুরো পরিবার, আপনারা না থাকলে হয়তো আমি দাঁড়াতে পারতাম না। আমি অনেক দিক থেকে ভেঙে যাচ্ছি, অনেক দিক থেকে অনেক কষ্ট পাচ্ছি, বাট আমি মনে করি আপনারা আমার সব কিছু, কেন আপনারা সত্যি আছেন বলে আজকে আমি উঠে দাঁড়াচ্ছি। আমি অনেক সিচুয়েশনে পড়েছি, অনেক দুঃখ কষ্ট আমি পেয়েছি, সেখান থেকেও উঠে মানে দাঁড়াই আপনাদের জন্য, আর এক আমার কন্যার জন্য। আমার কন্যা আমাকে প্রচণ্ডভাবে সাপোর্ট করে, তো আপনারা ওকে আশীর্বাদ করুন, ও যেন ভালো একটা সুস্থ জীবন কাটাতে পারে, ভালো একটা মানুষের মতন মানুষ হয়ে নিজের পায়ে দাঁড়াতে পারে, লাইফে ভালো পড়াশোনা করে এগিয়ে যেতে পারে, ভালো মানুষ হতে পারে। এইটুকুনি আমি আশা করবো, আর এইটুকুনি আপনাদের সঙ্গে শেয়ার করলে আপনারা সেই রকম আশীর্বাদ করুন। ঠিক আছে গাইজ, টাটা। সো গাইজ ফাইনালি মেয়েকে ছাড়তে যাচ্ছি। তো বাড়ি থেকে অটো ধরে বাঘাট মেট্রো ক্যাসিনিকার অব্দি এসেছি, সেখান থেকে অটো ধরে স্টেশন অবধি এসেছি। স্টেশনের এপাশে অটো চলছে না, মানে কি রুটে ঝামেলা হয়েছে, অটো চলছে না। এখন রিক্সা করে আমাদেরকে যেতে হবে, কিছু করার নেই। চলে যখন এসেছি, আর মেয়েকে আজকের মধ্যে হোস্টেলে ছাড়তে বলেছে। আর আমার কাজেরও খুব সমস্যা হচ্ছে, কেন আজকে কাজে যেতে পারিনি, কেন ওদের বাড়িতে মানে যেসব বাড়িতে যেতে পারিনি সবাই অফিস করে, তো খুবই মুশকিল হচ্ছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন, টুকটুক করে এইভাবে এগিয়ে যাব, আমিও এগিয়ে যাব, আপনারা আমাকে এগিয়ে নিয়ে যাবেন, কেন এটা আপনাদের দায়িত্ব, আমাদের মতন মায়েদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো গাইস ফাইনালি মেয়েকে ছেড়ে চলে এলাম। এখন বাজে রাতে 8টা। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড ঝড় হচ্ছে, খুব কষ্টে মেয়েকে ছেড়ে এলাম। তো যাই হোক, ছেড়ে তো এলাম, ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন কন্যা সুস্থ থাকে, স্বাভাবিক থাকে, আর আপনারা আশীর্বাদ করুন আমার কন্যা যেন সুস্থ থাকে। তো এখন আমি ভিডিওটা এডিট করে পোস্ট করব। তো আপনাদের কাছ থেকে আমি একটাই ভিক্ষা চাইবো, কন্যাকে মানুষ করার জন্য প্লিজ আমাকে সাপোর্ট করুন, প্লিজ আমাকে সাপোর্ট করুন। আপনারাই পারবেন আমাদের মতো মায়েদেরকে সাহায্য করতে, উঠে দাঁড়ানোর ক্ষমতা।
এটাই একটা কথা বলবো গাইস। তো আজকের মতন টাটা গাইস, আবার দেখবো আগামীকাল থেকে আমি কিছু ব্লগ দেওয়ার চেষ্টা করব। এখন কাজে ঢুকেছি, কাজ করছি, তাই ব্লগ দেওয়া হচ্ছে না, সময় পাচ্ছি না, বাট চেষ্টা করবো গাইস। টাটা।